হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি শীতকালের মজাদার সব সবজি দিয়ে লাঞ্চ বা ডিনারের জন্য এক পাকে মজাদার এই খিচুড়িটি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার এক পাকে খিচুড়িটি তৈরি করার রেসিপি। খিচুড়িটা তৈরি করার জন্য আমি এখানে এই মেজারিং কাপ দিয়ে 2 কাপ পোলাওর চাল নিয়েছি। এখন এই চালটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি আগে থেকে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, গাজর আর আলু। সবগুলো সবজি আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। খিচুড়িটা তৈরি করার জন্য এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আধা চা চামচ লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে কেটে রাখা আলু ও সামান্য পরিমাণ লবণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আলুটা কিছুটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা গাজর ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর গাজর ও আলুটা নরম হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে কেটে রাখা ফুলকপি সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে যদি খিচুড়িটা তৈরি করা হয় তাহলে খিচুড়িটা খেতে অনেক টেস্টি হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ফুলকপিগুলো নরম ও লালচে হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এর মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়ো ও আধা চা চামচ মরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে চালটাকে এই মশলার সাথে ভেজে নিচ্ছি।
মশলাটার সাথে চালগুলো প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার ভেজে রাখা সবজি ও কিউব করে কেটে রাখা আধা কাপ ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি ও চাল দিয়ে আরও প্রায় 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 3 কাপ গরম জল ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সবজিগুলো ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছি, তাই লবণটা এখানে নিজেদের স্বাদমতো দিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর খিচুড়িটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খিচুড়িটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আধা চা চামচ চিনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য 4-5টি কাঁচামরিচ ও ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর উপর আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার শীতের সবজি দিয়ে লাঞ্চ বা ডিনারের জন্য মজাদার এক পাকে খিচুড়ি। আজকের এই শীতের সবজি দিয়ে মজাদার খিচুড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।